হ্যালো সবাইকে, স্পর্শের ছোঁয়া একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আর অনেক স্বাগতম। আজকের যে ব্লগটা এটা ছিল গত রবিবারের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু তাড়াতাড়ি, যেহেতু মুম্বাইতে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই, আমি, স্পর্শের বাবা, স্পর্শ, মা, তাছাড়াও একজন দিদি, সম্পাদি আর তার দুটো মেয়ে, সবাই মিলে আমরা রওনা দিয়েছিলাম একটা মন্দিরের উদ্দেশ্যে। আর তারই কিছু কিছু মুহূর্ত এখন তোমাদের সাথে শেয়ার করব। যারা মুম্বাই থেকে দূরে থাকো তারা ভিডিওর মাধ্যমে জায়গাটার সৌন্দর্য, মন্দিরের সৌন্দর্য উপভোগ করো। আর যারা মুম্বাইতে থাকো তারা যদি ভালো লেগে থাকে ভিডিও দেখার পরে, তাহলে অবশ্যই মন্দিরটাতে গিয়ে ঘুরে আসতে পারো। বিশেষ করে এই যে সময়টা, এই মনসুন সিজনে, সবাই জানো যে বোম্বেতে, যারা বোম্বেতে থাকো বা যারা থাকো না কিন্তু ভিডিও দেখো বা জানো বা বেড়াতে এসছো, এত সুন্দর লাগে চারদিকটা। আর মন্দিরের চারদিকটা ভিডিও ভীষণ সুন্দর। তো চলো সেসব কিছু দেখানোর আগে এখন ব্লগটাকে স্টার্ট করি, তারপর না হয় মন্দিরে পৌঁছে মন্দিরে ঢুকে আবার কন্টিনিউ করা যাবে। কিছুদিন আগে যখন আমি বাড়িতে ছিলাম, একজন দিদি, মাম্পিদি বলে, আমাদের সোসাইটিতেই থাকে, ওরা ওদের বন্ধুরা মিলে এই মন্দিরটাতে এসছিল। চারদিকের ফটো বানাবো স্ট্যাটাসে রেখেছিল ফটোগুলো, তো দেখে আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। তারপর আমি ওকে জিজ্ঞাসা করি যে কোথায় গেছিলে, কত দূর? বললো যে কাছাকাছি, খুব বেশি দূর না। সত্যি মন্দিরটা আমরা যেখানে থাকি সেখান থেকে জাস্ট 20 মিনিট মতো লাগলো। তো ওই দিদিটার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তারপরে আসার চেষ্টা করেছি। অ্যাড্রেস তো অনেকদিন আগে নিয়ে নিয়েছিলাম, আসবো করে আসা হচ্ছিল না। একে তো বৃষ্টি, তারপর যেটা হয় আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে ফিরে বিভিন্ন রকম ব্যস্ততা আটকে গেছিলাম। আলটিমেটলি যে দিনটা গেছিলাম ওই রবিবারটা, আমরা ভাবলাম যে অবশ্যই যাব। বৃষ্টিটা যেহেতু থেমেছিল, ভাবলাম যে চলো একবার ঘুরে আসি। এবং আমরা যে সময়টা গেছিলাম সত্যি ওই সময়টা বৃষ্টি কিন্তু থেমে গেছিল। চারদিকে আমরা সুন্দরভাবে ঘুরতে পেরেছি, মন্দিরটায় ভালো করে সময় কাটাতে পেরেছি। এবং যখন ফিরে আসবো তখন আবার বৃষ্টিটা আসে। এবার বলি যে মন্দিরটা গেছিলাম সেটা হচ্ছে পঞ্চায়েতন মন্দির, নাঢাল জায়গাটা। মেন রোড থেকে জাস্ট 2 মিনিটের মতো লাগবে, একটুখানি ভেতরে এলেই মন্দিরটা। চারদিকটা বেশ সুন্দর, উঠে দেখাতে পারবো। চারদিকটা কিন্তু খুবই সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর বেশ খোলামেলা, তাই এখান থেকে ভিউটাও বেশ সুন্দর। ওই যে মন্দিরের ওই পাশে যেটা দেখাচ্ছি হলটা, ওখানে হচ্ছে বিয়ে হয়। আজকেও একটা বিয়ে হচ্ছে, আমরা যখন উঠছিলাম তখন দেখছিলাম যে একটা বিয়ে হচ্ছে। এখানে টোটাল 5টা মন্দির রয়েছে। তো চলো পরপর তোমাদের দেখাতে থাকি। যেহেতু এখন বৃষ্টির সিজন আর একটু সন্ধ্যের দিকে বেশি করে বৃষ্টি হচ্ছিল গত 2 দিন ধরে, তাই আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা দুপুরবেলা খাওয়ার পর তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। এই 3:30 4টার দিকে এরকম করে বেরিয়ে গেছি। তবে ওখানে পৌঁছে যেটা বুঝলাম, মানে দেখে আমার মনে হচ্ছে যে চারদিকটা এত সুন্দর, এটা সন্ধে হয়ে আসছে এরকম টাইমে গেলে বেশি ভালো লাগবে। আমি আলাদা নর্মাল সিজনের কথা বলছি, বর্ষার সময় তো কোনো কথাই নেই, এখন তো রৌদ্রের কোনো দেখাও নাই। মন্দিরটার সামনে পেছনে অনেক অনেক জায়গা আছে, এমনিও বসা যায়, ঘাসের উপরে বসার জন্য আবার জায়গাও রয়েছে, বেশ অনেকক্ষণ বসে সময় কাটানো যায়। সত্যি বলতে কি, ফটোতে যতটাই না সুন্দর লাগছিল, ওখানে পৌঁছে এত ভালো লাগছিল আমাদের, বিশেষ করে মন্দিরের চারদিকটা। মন্দিরটাতে যখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম তখন তোমরা দেখে থাকবে অনেকগুলো স্কুল বাস দাঁড়িয়ে ছিল। আর যে বড় বিল্ডিংটার সামনে বাসগুলো দাঁড়িয়ে ছিল ওটা হচ্ছে স্কুল। আর একটু আগে পাশে যে বিল্ডিংটা দেখাচ্ছিলাম যেখানে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িটারই ওখানে সম্ভবত হয়, সুন্দর করে দেখলাম সাজানো গোছানো রয়েছে। তারই নিচে রয়েছে ক্যান্টিন, ওখানে আবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যদিও যাইনি, তবে শুনেছিলাম যে ওখানে আলাদা খাবার হয়তো কিনে খেতে হয়, তবে চাটা ফ্রিতে দেয় আর যত খুশি খেতে পারো, এবং জলও রয়েছে। আর এটা হলো মন্দিরের সামনেটা, এরপর আমি পিছনেটা দেখাবো। সব মিলিয়ে আমাদের তো খুবই ভালো লেগেছে, কারণ আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, যদিও কিছু মনে হয়নি, মেঘলা ছিল, তাড়াতাড়ি করে ফিরেও এসেছি। ছোট বাচ্চা ছিল, যদি ভিজে টিজে যায়, যদি সন্ধ্যের দিকে বৃষ্টি আসে, তো সব মিলিয়ে আমরা সুন্দর বেশ কাটিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখন বাড়ি পেয়ে যাই।
যদিও আমরা ফেরার আগে একটুখানি বসে গল্প করছিলাম মন্দিরে বসে, তারপরে আমরা ফিরে এসেছিলাম। তো যারা কাছাকাছি থাকো তারা গিয়ে ঘুরে আসতে পারো, সত্যি বলতে গিয়ে খুবই ভালো লাগবে, এত সুন্দর জায়গাটা। তো চলো এখন ব্লগটাকে এখানে এন্ড করি। জায়গাটা কেমন লাগলো, মন্দিরটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখনকার মতো সবাইকে যাচ্ছি টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে।